টানা বৃষ্টিতে পাট চাষে সংকট, ক্ষতির আশঙ্কায় চিন্তিত উত্তর চব্বিশ পরগনার কৃষকরা। গত কয়েকদিনের টানা বর্ষণে উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ পাট চাষের জমিগুলিতে দেখা দিয়েছে জলজটের সমস্যা। বিশেষত বসিরহাট মহকুমার বহু অঞ্চল, যেগুলি পাট চাষে রাজ্যের মধ্যে অন্যতম, সেখানে জমে থাকা জল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এবারে বর্ষার প্রকোপ অনেকটাই বেশি। এর ফলে পাট গাছের গোড়ায় স্থায়ীভাবে জল জমে থাকছে। ইতিমধ্যেই অনেক জায়গায় গোড়ায় পচন ধরার লক্ষণ দেখা যাচ্ছে, যা পাট গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করছে। স্থানীয় কৃষকদের বক্তব্য, বর্ষা যদি এমন এক মাস পর আসতো তাহলে পাট জাগ দেওয়ার উপযুক্ত সময়ে সেই জল তাদের কাজে আসতো, কিন্তু এখন এই অসময়ে বৃষ্টির জেরে বিপাকে পড়েছেন তারা। তাদের অভিযোগ, আগে থেকেই যদি নালা নর্দমাগুলি সঠিক সংস্কার ও জল নিষ্কাশনের ব্যবস্থা থাকতো তবে এতটা ক্ষতি হতো না। বিশেষ করে নিচু জমিগুলিতে জল দাঁড়িয়ে থাকায় চাষ পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা। হ্যাঁ, ওই পাটের গোড়া বুড়িয়ে আছে, পানিটা একটু লেটে হলে ভালো হতো, সেই জন্য সমস্যায় আছি। পাট কি পচতে শুরু করেছে? হ্যাঁ, পাট পচতে শুরু হয়ে গেছে। এরপরে ওই পাটটা একটু লেটে হলে পানিটা ভালো হতো, এখন একটু ছোট আছে, ওই জন্য গোড়া পচে যাচ্ছে। পাট পচে গেলে এরপরে তোমার দাম পাবো না ভালো, তখন ভালো হবে, আরো পাটটা আরো ভালো মজবুত হবে। একাধিক কৃষক জানিয়েছেন, ইতিমধ্যেই বেশ কিছু জমিতে গাছ হলুদ হয়ে শুকিয়ে যেতে শুরু করেছে। অনেকে আবার পাট কাটার আগেই গাছ তোলার কথা ভাবছেন, যাতে কিছুটা হলেও পাট সংরক্ষণ করা যায়। পাট রাজ্যের অন্যতম অর্থকারী ফসল হলেও আবহাওয়া ও পরিকাঠামোগত সমস্যার কারণে কৃষকেরা ক্রমাগত ক্ষতির মুখে পড়ছেন। অথচ সঠিক পরিকল্পনা ও সরকারিভাবে সহযোগিতা পেলে এই শিল্পে ফের চাঙ্গা হওয়ার সম্ভাবনা প্রবল। এই পরিস্থিতিতে কৃষকদের দাবি, অবিলম্বে ব্লক ও জেলা প্রশাসনকে মাঠ পর্যায়ে নামিয়ে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। তারা চান ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ, বিনামূল্যে বীজ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে চাষে উৎসাহ ফিরে আসে। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।